জানে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নের থেকে হক ও বাতিলের লড়াই চলে আসতেছে, বর্তমানে চলতেছে, ভবিষ্যতেও। কথা বলবেন, কিন্তু কথা বলা লাগবে, চুপ করে থাকবেন না। এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নের থেকেই হক ও বাতিলের লড়াই চলে আসিতেছে, বর্তমানেও চলিতেছে, আর ভবিষ্যতেও চলবে। আপনি ইতিহাস বলে বাতিল রাষ্ট্র ক্ষমতা, জনবল, ধনবল, অস্ত্রবল নিয়ে আর হকের ক্ষমতা একেবারে দুর্বল অবস্থায়। যেই সাগরে জোয়ার ভাটা হয় না, যেই সাগরে জলস্বাদ নাই, যেই সাগরে স্রোত নাই, ওই সাগরের ঝিনুকের ভিতরে মুক্তা তৈরি হয় না। এই দেশে ইসলামের বিরুদ্ধে যত সমালোচনা, যত বিরোধিতা চলছে, ক্রমান্বয়ে ইসলামের কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই মসজিদটা ছিল ছোট্ট একটা টিনের ঘর, এখানে আমি প্রোগ্রাম করেছি অনেকবার। এর সূচনা এই মসজিদের উদ্বোধনের থেকে আমি এখানকার বক্তা। ওই সময় ছোট্ট আকারের মাহফিল ছিল। আজকে ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, ইসলামের প্রসারতা তত আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ হলো আজকের এই মাহফিল। যেই বৌড়ায়, যেই মাহফিলে আন্তর্জাতিক 2 জন বক্তা মাহফিলে কোনদিন আসে নাই। কথা ঠিক কিনা? কর ভাই আব্দুল্লাহ লালানি, ভাই তারেক মুনার শাহ, 2 জন আন্তর্জাতিক বক্তা একটা মাহফিলে থাকা, এটা কি আল্লাহ শুকরিয়া করবেন না? এটা ইসলামের প্রসার বার্তা না? আল্লাহ কবুল করুন সকল কাম। আমি বলতেছিলাম যে সাগরের জোয়ার ভাটা নাই, যেই সাগরে জলস্বাদ হয় না, স্রোত হয় না, ওই সাগরের ঝিনুকে মুক্তা তৈরি হয় না। কথা ঠিক কিনা? কম আপনারা জানেন বাতিলের রাষ্ট্র ক্ষমতা অস্ত্রবল, ধনবল, জনবল নিয়ে আত্মপ্রকাশ করে, আর হক তার আত্মপ্রকাশ করে একেবারেই দুর্বল অবস্থা। ইতিহাস সাক্ষী দেয়, বিশ্ব সম্রাট, ইতিহাস সাক্ষী দেয়, বাতিল যখন বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিল, হক তখন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুল মুসলিমিন, বিশ্ব সারাজাহানের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে হক এসেছিল। বাতিল যখন বিশ্ব সম্রাট
এসেছিল, বাতিল যখন তাতাগির রূপ ধারণ করে এসেছিল, হক আল্লামা ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন শাহ আল জুদের রূপ ধারণ করে এসেছে, ইমাম হক তখন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করেছিল, বাতিল যখন শিয়া ইবনে আশারার রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে। মারহাবা করেন। বাতিল যখন সম্রাট আকবরের দ্বীনে ইলাহির রূপ ধারণ করে এসেছে, হক তখন শেখ আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল ফসানি রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন প্রীতি রাজের রূপ ধারণ করে এসেছে, হক তখন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন গৌর গোবিন্দের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন বহুরূপী ফিতনা রূপ ধারণ করে এসেছে, হক তখন উলামায়ে দেওবন্দি রূপ ধারণ করে এসেছে। মারহাবা কোন। বাতিল যখন গোলাম আহমেদ কাদিয়ানী রূপ ধারণ করে এসেছে, হক তখন আমিরে শরীয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন খমিয়াতির রূপ ধারণ করে এসেছে, হক তখন নওয়াজ জিয়া রহমান শহীদ ফারুকী শহীদের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন নাস্তিক মুরতাদ বলগার কোরআন বিরোধী নারী নীতিমালা, কোরআন ও শিক্ষা নীতিমালা তথা রাশেদ খান মিনু হাসানুল আকিনুর রূপ ধারণ করে বাংলার জমিনে এসেছে, হক তখন আমির হেফাজত উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি মাওলানা মামুনুল হক মাওলানা সুবাইর জুনায়েদ আল বাবুনগরী মাওলানা মিজানুর রহমান আফজালি মাওলানা আব্দুল আলামিন মাওলানা আমির হামদান মাওলানা আবুল বাশার আজাদ মাওলানা আব্দুল আমিরুল ইসলাম বেলালি মাওলানা আজিজুল হক মাওলানা ফয়জুল করিম মাওলানা তারেক মনোয়ার মাওলানা আল্লামা দেওয়ার হোসেন সাইদির রূপ ধারণ করে এসেছে। যেহেতু টাইম আমার যদিও ইচ্ছা থাকে কিন্তু সময় স্বল্পতার মাধ্যমে শেষ করা হচ্ছে। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, ইসলাম কি এমনি আসছে না ইসলামের পেছনে জীবন দেওয়া আছে? কেমন পর্যন্তই দেওয়া লাগে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কি? আর আমাদের জীবন যায় কান্তি, মাওগঞ্জের জীবন যায় কান্তি, আগেকার মেয়েদের জীবন গেছে বাড়াবান্তি, এখন আর বাড়া ভালো লাগে না, হলুদ পাতা মরিচ পাতা লাগে না, কম্পিউটার হয়ে গেছে। আর নারী স্বাধীনতার দেশ, ইমান আমার সব শেষ। কোথায় কোরআন আর কোথায় আমরা, কোথায় ইসলাম আর কোথায় আমরা? তো যাই হোক, আমার অনেক বলার ছিল, কিন্তু নয়টার মধ্যে আমার সব কাজ শেষ করতে হবে। বিধায় ইসলাম সহজে আসে নাই, ইসলামের জন্য জীবন দেওয়া লাগছে ময়দানে, জানের বিনিময় রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে একটি ছোট্ট একটা আয়াতের থেকে আজকের আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহ। আয়াতটা খুব ছোট, আমার সময়ের ছোট। আমার সাথে আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দাদের জান আর মাল আমি খরিদ করি, ক্রয় করি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। এই পৃথিবীতে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে ময়দানে, তারা তো ধন সম্পদের জন্য জীবন দেয় নাই, বাড়ি ঘরের জন্য দেয় নাই, টাকা পয়সা লোভে দেয়নি, তারা ইমানের জন্য জান্নাতের বিনিময়ে তারা জীবন দিয়েছে। এই আয়াতটা পড়তে গিয়ে আমি একটা বুখারীর হাদিস পড়লাম ভাই। এই বুখারীর হাদিসটা পড়তে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ও আমার বেকুসির বন্ধুরা, ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, ইসলাম সহজে আসে না। ইসলামের জন্য জান প্রাণ দেওয়া লাগছে, ময়দানে রক্ত দেওয়া লাগছে। আপনারা যদি মনে করেন আমরা জান্নাত চাই, তাইলে জান্নাত এমনি চাইলে কি পাওয়া যাবে? বিয়া না কইরা যদি কোন আল্লাহ একটা সন্তান দাও, সন্তান চাই, দিতে পারে? আপনি স্ত্রী নাই, বিয়া করেন নাই, সন্তান চাইলে সন্তান পাওয়া যায়, এরকম অসম্ভব। ঠিক জান্নাতের কাজ না করে জান্নাত চাওয়াও অসম্ভব। তাহলে জান্নাত আমরা যে পৃথিবীতে আসছি, আমরা পৃথিবীতে আসছি নাকি না পাঠাইছেন কেউ? আমরা তো আসি নাই, আমাদেরকে পাঠাইছেন। তাহলে যিনি পাঠাইছেন উনার নাম কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। একটু তাকবীর দিয়ে শয়তান ভাগানো, ওই যে গিলবিলি করতেছে। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত সব কাফের বেঈমান, দেওরে সেই হুঙ্কার কররে তোলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। অনেকের হাত ওঠে নাই, যার হাত উঠবে না ওই হাতের বাতাস লাগবে আনকি দুটাই। ঘরে ঘরে তো ডজন ডজন ধুয়ে দিচ্ছেন কোরআন, তাতে কি ইসলামের আলো চলে? সংসদে আলো, কোরআনের আলো সংসদে আলো। আগামী দিন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি নামাজের বিল পাস করে যে বাংলাদেশ মুসলমানের দেশ, সেই মুসলমানের নামাজের টাইমে নামাজ না পড়ে রাস্তাঘাটে আইএমএ জাহিলিয়াত যুগের মতো ঠাক ঠেকান নিয়ে ঘুরবে, ওই বেনামাজির বিরুদ্ধে এই শাস্তি হবে, এত টাকা জরিমানা হবে, 6 মাসের জেল হবে, 50,000 টাকা জরিমানা হবে। বলুন তো একটা বেনামাজি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? আর সারা রাত চেঁচামেচি ঘুরে দেশে দেশে বসে নামাজের কথা বলায়, নামাজ না পড়লে তার কোনো আইন নাই দেশে। কথা ঠিক কি? মসজিদে দেখে মসজিদ তাই চলতেছে, কিন্তু নামাজি নাই। আল্লাহ জানি হেফাজত করেন, কোন আমিন। তাহলে জান্নাত নেওয়া লাগবে মাল ও জানের বিনিময়। কিসের বিনিময়? জান ও মালের বিনিময় জান্নাত ক্রয় করা লাগবে। তাতে আপনারা রাজি আছেন তো? বুখারী শরীফের হাদিস পড়তে
বাড়ি রাখতে পারলাম না। আর ইসলাম তো সহজ আসে নাই। যেই দিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, নবী কি আনন্দে আসতেন না দুঃখে আসতেন? কষ্ট করে মাই খায়া অবশেষে নবী মদিনাতে আসলেন। নবী আসার পরে ওই মক্কা থেকে একজন মুসলমানের বিরুদ্ধে আবু জেহেল যখন ঘোষণা দিল, ঘোষণা শুনে আল্লাহ নবী বিশিষ্ট সাহাবী রাতের অন্ধকারে ছোট্ট একটা বাচ্চা নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন। মদিনাতে এসে দেখে মদিনাতে জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নেই, কোথায় থাকবে? এই মদিনার জঙ্গলের ভিতরে যায়া কিছু গাছের তাজা পাতাগুলি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নেয়, ডালগুলি ছিঁড়ে একটা ঝুপড়ি সাজাইয়া এই ঝুপড়িতে বসবাস শুরু করে দিলেন। দিন রাত আছে, রাত যায় দিন আছে, মাসের পর মাস চলে যায়। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এই বদরের যুদ্ধে 6 জন মুহাজির আর 8 জন আনসার শাহাদাত বরণ করল। সংক্ষেপে বলছি, যেহেতু টাইম আমার শেষ হয়ে যাইতেছে, 6 জন মুহাজির আর 8 জন আনসার শাহাদাত বরণ করল। এর মধ্যে যেই ব্যক্তি ছোট্ট একটা বাচ্চাকে স্ত্রী নিয়ে হিজরত করছে মদিনায়, এই জঙ্গলের মধ্যে বসবাস করে, এই গরিব সাহাবা বদরের জমিতে গিয়ে শাহাদাত বরণ করলেন। মুহাজির 6 জন, তার একজন উনি। এই মুহাজির শহীদ হওয়ার পরে মা ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাকে কেমন করে লালন পালন করবে? খাওয়া নাই, দাওয়া নাই, বাড়ি বাড়ি কাজ করে দেয়, রান্না করে দেয়, বাড়ি বাড়ি গিয়ে চুলার ছাই ফালা দেয়, রান্না বান্না করে দেওয়া, যা কিছু পায় তাই নিয়ে চলে আসে, বাচ্চাকে খাওয়াই, নিজে খায়। এইভাবে বছর যাইতে 6 বছর হয়ে গেল বাচ্চার বয়স। হাদিস শরীফ পড়ে দেখলাম বাচ্চার নাম হলো হযরতে খুল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 বছরের বাচ্চা, এই বাচ্চাকে কেমন করে পালবে? 6 বছর যখন ছেলের বয়স হয়ে গেছে, ইন্দিমিন টাইমে বিশ্ব নবী রহমতের নবী উহুদের যুদ্ধের দামাদল বেজে উঠছে। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, জমিন ইসলাম রক্ষা করা লাগবে। দিন প্রতিষ্ঠার জন্য দয়ার নবী রহমতের নবী মদিনার সমস্ত মুসলিমদেরকে ডাকতেন, মুসলমানেরা, সাহাবারা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এই যুদ্ধের জন্য কে কি পারো, আল্লাহ রাস্তায় তোমরা সাহায্য করো। কে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইবার রাস্তা দিয়ে যায় আর বলছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের দিকে, আসো জিহাদের দিকে। ইসলামের যুদ্ধ হবে। উহুদের প্রান্তরে যুদ্ধের দামাদল বেজে গেছে। ওই জঙ্গলে পাড়া যাওয়ার সময় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই ছোট্ট একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা, মাটা দৈনন্দিন বাড়ি বাড়ি কাজ করে, বাড়ি বাড়ি মানুষের গোয়ালের কবর ফালায়, চুলার ছাই ফালা রান্না করে দেয়। কিন্তু ঘটনাক্রমে 7 দিন হয়ে গেছে, ওই মেয়েটা বিধবা, নাকি অসুস্থ হওয়ার কারণে মা তখন ওই ঝুপড়িতে শুয়ে আছে। ওই সময় বেলাল পাশ দেওয়া যায় আর হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মা অসুস্থ অবস্থায় একটা চাদর মাথায় দিয়ে বেটাকে নিয়ে রওনা দিলেন, চলো যাই, নবী ডাকছে জিহাদের জন্য। এবার যায় দেখে বিশ্ব নবী রহমতের নবীর দরবারে হাজার হাজার মানুষ, তারা শত শত মুসলমান দান করতেছে। কেউ বলম দেয়, কেউ তীর দেয়, কেউ ধনুক দেয়, কেউ রূপা দেয়, কেউ স্বর্ণ দেয়, কেউ টাকা পয়সা দেয়। এইভাবে দান খরচ শুরু হয়ে গেছে। এই মহিলাটা অসুস্থ মানুষ, 7 দিন 6 দিন 7 দিন চলে গেছে, পেটে খাবার নাই। নাবালক 6 বছরের বেটাও না খাওয়া,
মেয়েটা তখন বিশ্ব নদী রহমতের নদীর কাছে যাইতে পারে না। দেখা গেল সামনে ভিড়, নদীর কাছে যাইতে পারে না। এই বিধবা মহিলা, বিধবা নারী কান্দারকে আমাকে যাইতে দাও দয়ার নদীর দরবারে। আমার দরদের স্বামী ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আমি আল্লাহর রাস্তায় কি দেব? কিছুই নাই, আমি কিছুই দিতে পারবো না। আমার এই বেটাকে নিয়ে আসছি, দেখি আমার নবী আমার 6 বছরের শিশু কবুল করেন কিনা। আল্লাহর নবীর সামনে তারা সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান আপনাকে দিয়ে দেব, আপনি যুদ্ধের ময়দানে যান। আমার ছেলের বয়স মাত্র 6 বছর। আমার নবী ডেকে বলেন, মা রে, ও মা, তোমার এই বাচ্চা ছেলের যুদ্ধের বয়স হয় নাই, ধনুক ধরতে পারো না, তীর ধরতে পারো না, তরবারি মারতে পারবে না। ও মা, তোমার এই ছেলেটি নেওয়া সম্ভব হবে না, উপযুক্ত হয় নাই। এই মেয়েটা কান্নার গাইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 6 বছরের বেটা ধনুক ধরতে পারবে না, তীর ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে না। ও নবী গো, আপনি একটু দয়া করে কবুল করেন, আমার এই ছেলে নিয়ে যান। আপনার থেকে যখন বেঈমানরা তীর মারবে, ধনুক মারবে, আমার বেটাকে ডাল হিসাবে সামনে ধরিয়া আমার নরম ছেলের দেহে তখন তীর লাগবে, এই ছেলেকে ডাল হিসাবে ব্যবহার করবেন, যাতে ওই তীরটা আপনার গায়ে লাগে না। আমরা তো আশিকে রাসূল, নবী কবুল করলেন না। মেয়েটা কাঁদতে কাঁদতে রওনা দিল আবার ওই জঙ্গলের ওই ঝুপড়িতে। ছেলে এবার 6 বছরের বাচ্চা মায়ের গলা ধরে কাঁদছে, মা তুমি কাঁদো না, তুমি কাঁদো না, আমাকে খেতে দিতে পার নাই, আমি তো তোমার কাছে খাবার চাই নাই। মা কান্নার করে ডাকলে, আমার দয়ার নবী যাইতেছে হুদের ময়দানে, সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে কাজ করবে, আর আমি কিছুই দিতে পারলাম না, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, আমার বাড়িতে এক মুষ্টি খানা নাই, আমি কি দিয়া আল্লাহ রাস্তায় ইসলামের উপকার করব? আমি আল্লাহকে খুশি করব কে দিয়া? বেটা তুমি হলা ছোট, এই ছোট্ট বেটা মায়ের গলা ধরে কান্দার গা, মা তুমি আমাকে পাঠিয়ে দাও আল্লাহ রাস্তায়, তুমি আমাকে সেই নবীর খেদমতে পাঠায় দাও, আমি চলে যাব। মা কয়, তাই যদি হয় আমি শহীদের মা হতে পারবো বাবা, তুমি যদি ইসলামের জন্য, দিনের নবীর খেদমতে গিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি তোমার জীবন দিতে পারো বেটা, আমি কিয়ামতের দিন শহীদের মা হয়ে উঠতে পারবো। এবার মা খুশি হয়ে গেল। ছেলে এইবার মাকে দেখে বলে, মা তুমি বিদায় দিয়ে দাও। মা মাথা হাত দিয়ে দোয়া করে দাও, আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আমার এই বেটাকে তুমি কবুল করে দাও, আমার বেটাকে তুমি কবুল করে দাও, আমি যেন শহীদের মা হয়ে কিয়ামতে উঠতে পারি। ও আমার বড় ভাইরা, বেল খুশের ভাইরা, পর্দার মালা, ইসলাম সহজ আসে না, ইসলাম কিন্তু এমনি আসে নাই। এই ইসলাম নিয়ে আমরা যে এত এই দেশের মধ্যে ফেতনা শুরু হয়ে গেছে, ইসলাম কিন্তু এমনি আসে নাই, রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে। মা তখন ছেলের মাথায় হাত দিয়ে দেখে বলে, বেটা রে যাও বাবা, আমি তোমাকে দোয়া করে দিলাম। ছেলে ডাক ডাকা, মা তুমি দোয়া করে দিও, আমি যেন জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করি, তুমি যেন শহীদের মা হতে পারো। একটি মাত্র বেটা, এই বেটাকে নিয়ে যখন রওনা দেয়, ওই ছেলে মাকে ডাক ডাকা, মা বিদায়ী সালাম দিয়ে যখন রওনা দেবে, মা ডাক ডাকা, বেটা তুমি মহব্বতের একটা মা ডাক দিয়া যাও, আমি জানি রে বেটা, মায়ের দোয়া কখনো কবুল হতে দেরি হয় না, আমি দোয়া করছি এটা কবুল হয়ে যাবে। ছেলে মাকে মা বলে ডাক দিলেন, চোখে চোখ লাগা মায়া দিলেন। এইবার বিক্রি করে রওনা দিছে ওদের মাঠে।
বিশ্বনবী রহমত নবী উহুদের জমিনে তিনি সেনাপতির কাজ করতেছেন। ডান্ডের টাকা মাঠের অবস্থা দেখে, বামদের টাকা মাঠের অবস্থা দেখে, এরকম দেখতে দেখতে দেখে ওয়াদুরের ডান্ডের টাকা দেখে মাঠের এক সাইডে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। বিশ্বনবী রহমত নবী হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আলী রে, যাও আলী, ওই যে যুদ্ধের মাঠে একটা বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করে, কার বা সন্তান রে, কার বা ছেলে, ওই বেঈমানদের তীর ধনুক আসতেছে, ছেলেটা মারা যেতে পারে, যাও তাড়াতাড়ি বাচ্চাকে মাঠ থেকে বিদায় করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়া বাচ্চার কাছে গেলেন। এবার দেখে বলল, বাচ্চা তোর বাড়ি কোথায়, কি তোর পরিচয়, কোথায় তোর বাড়ি? এইটা যুদ্ধের মাঠ, এইখানে থাকা যাবে না, তাড়াতাড়ি মাঠ থেকে তুমি বিদায় নিয়ে যাও। ওই বাচ্চা ছেলে 6 বছরের ছেলে কয়, হুজুর আগে বলেন আমার দয়ার নবী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যে আমার নবীকে দেখা যায়, ওই যে নবী সেনাপতির কাজ করতেছে। এই বাচ্চা ছেলেকে বলছে, তোমার পরিচয় কি, কোথা থেকে আসছে? ছেলে ডেকে ডেকে বলে, হুজুর পরিচয় দিতে হবে হাসরের ময়দানে, এই দুনিয়াতে আমার পরিচয় প্রয়োজন নাই, আমার পরিচয় দিব হাসরের দিন। এই বাচ্চাটা উড়ন্ত পাখির মতো দুই হাত দুই দিকে দিয়া এমন করে দৌড় মারলেন, এক দৌড়ে গিয়া বিশ্বনবী রহমত নবী যেখানে দাঁড়িয়ে আছে, নবীর চতুর্পাশে গোল হইয়া দৌড়ায়, এমন দ্রুত গতিতে দৌড়াইতেছে। আমার নবী ডেকে ডেকে বলে, ও বেচারে, ও বাচ্চা একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, কোথেকে আসলা? এটা যুদ্ধের মাঠ, ওই তীর আসতেছে, তোমার শরীর থাকতে পারে, একটু দাঁড়াও না। এই বাচ্চা ছেলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে আমি দাঁড়াইতে পারবো না, আমি মায়ের কাছে ওয়াদা দিয়েছি দুনিয়ার বেঁচে থাকতে আমার দয়ার নবীর গায়ে একটা আঘাত লাগতে দেব না। ওই ফ্রান্সের শয়তান নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে কত ঘোষণা ঘোষণা করলো। আর আমার দেশের মুসলমান যারা মিছিল মিটিং করতে গেলে তাদের বাধা দিল এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা, কথা ঠিক কিনা? ভাইরা, বিধর্মীরা যদি আমার নবীকে তিরস্কার ঠাট্টা বিদ্রুপ করতে পারে, ঘোষণা করতে পারে, বিভিন্ন ধরনের গালিগালাজ দেয়, আমরা ইমানদার, আমরা এটা বরদাস্ত করব না। ভাইরা আমার, এই বাচ্চা ছেলে দূরে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, একটু দাঁড়াও। ছেলে কয়, না হুজুর আমি দাঁড়াবো না, আমি যদি দাঁড়া যাই এই ফাঁক দিয়া যদি বেঈমানদের তীর আপনার গা লাগে, তাহলে কিয়ামতের দিন আল্লাহকে আমি জবাব দিতে পারবো না। আমি মায়ের কাছে ওয়াদায় আবদ্ধ হয়ে গেছি, একটা তীর আপনার গায়ে লাগতে দেব না। গোল হয়ে দৌড়াইতেছে, দ্রুত গতিতে তীর এসে বাচ্চার দেহের মধ্যে লাগতেছে, লাগতে 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 লাগে তীর কত ঢুকে যায় আর কত পড়া যায়, সারা শরীর রক্তের বন্যা ছুটে গেছে। এই বাচ্চা ছেলেটা লাল বর্ণ ধারণ করেছে। হঠাৎ করে দেখা গেল বেঈমানদের তীর সাপ আবু সুফিয়ানের নেতৃত্বে বেঈমানরা যখন তীর মারতেছে, একটা তীরে দ্রুত গতিতে এসে চোখের মধ্যে লেগে একটা চোখ তীর সহকারে জমিনে পড়ে গেল, আর একটা তীর এসে বুকটা ফেলে কলিজা বের হয়ে গেল, ধপার দেয়া বাচ্চাটা নবীর সামনে পড়ে গেল। বিশ্বনবী রহমত নবী পাগলের মতো বাচ্চাটারে দুই হাতটা তুললেন আর বলেন, বেচারে কার বা সন্তান, কোথা থেকে আসছিলে, তুমি আমার জন্য জীবন দিলে কেন? বাচ্চা তখন এক চোখে রক্ত পড়ে আর এক চোখে পানি পড়ে, চোখে কান্দে রক্ত দিয়ে আর এক চোখ দিয়ে পানি দিয়ে কান্দে। আর বাচ্চা ডেকে বলে, হুজুর আগে বলেন আমার আল্লাহ আমাকে কবুল করছেন কিনা? এই বাচ্চাটার দেহ পরীক্ষা করে দেখছিলেন, 350 খানা তীর তার দেহের মধ্যে লেগেছিল। ভাইরা আমার, এই বাচ্চা ছেলেটা বিশ্বনবী রহমতের নবীকে ডেকে বলছেন, হুজুর, হুজুর বলছেন তোমার পরিচয় দিলা না। কয়, হুজুর আমি কি পরিচয় দিব গো নবী রে? এই দুনিয়াতে আমার বাবা নাই, ওই আবু জেহেলদের শয়তানদের বেঈমানদের অত্যাচারে বাবা হিজরত করে মক্কা থেকে মদিনা এসে জায়গা পায় নাই, বদরের প্রান্তরে বাবা মা শাহাদাত বরণ করতে, ইসলাম রক্ষা করতে গিয়া আমার সেই বাবা নাই, আমি দুঃখিনী মায়ের একটি মাত্র সন্তান। আর
কি পরিচয় দেব, জায়গা নাই, জমি নাই, ওই সুপ্রিতে মা থাকে। ও দয়াল নবী, আমার দরদের মাকে বুঝায়েন, মা যেন কান্দে না। দেখা হবে হাসরের ময়দানে। আর বেলকুচি পৌরাত বাইরা ইসলাম সহজ নাই। এই হাদিসগুলি বর্ণনা করতে গেলে চোখের পানি রাখা যায় না। আমি আপনাদেরকে বলবো, যেহেতু টাইম আমার শেষ, আপনাদেরকে বলতে চাই, এই মাহফিল আপনার দীর্ঘদিন ধরে করেন, মসজিদখানা এখানে করা হয়েছে। আল্লাহ রাস্তায় যদি আপনারা জীবন দিয়া মাল দিয়া আল্লাহর জান্নাত ক্রয় করবেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমার মুমিনেরা, তোমরা মাল ও জানের বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেব, জান্নাত খরিদ করবে। তাইলে কি আপনারা জান্নাত চান না? জোরে কোন চান না? কারা কারা চান দেখি তো ভাই, কারা কারা জান্নাত চান? আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই। আপনারা 1টা টাকা হলে 10টা টাকা হলে আপনি তাড়াতাড়ি দিয়ে দেন। এরপরে আন্তর্জাতিক আমার ভাই তারেক মনোয়ার আসতেছে, ওই সময় কিন্তু কালেকশন হবে না, ঠিক না? ওই সময় কালেকশন সর্বপ্রথম কোন ভাই আছেন? আমার অনেকগুলা কথা ছিল, কিন্তু